সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। প্রত্যেকটা রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি এবং প্রত্যেকটা রুমের উপরে সিলিং করা হয়েছে বুটের মাধ্যমে। 990 স্কয়ার ফিট জায়গার মধ্যে এই টিন শেড বাড়িটি ডিজাইন করা হয়েছে। যদি আপনি এই বাড়িটি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে বেলকনি দিয়ে করা হয়েছে এবং বেলকনির মধ্যে টিন শিট করা হয়েছে। সামনের মেইন গেটটি করা হয়েছে লোহার গ্রিল দিয়ে। আপনি চাইলে এসএস দিয়েও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্থ বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির ভিতরে ঢুকলেই থাকবে লম্বা একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 22 ফিট এবং প্রস্থ 6 ফিট। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য। বেলকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম এবং এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। এই রুমটির উপরে সিলিং করা হয়েছে বুটের মাধ্যমে। আপনি চাইলে সেম ভাবে করতে পারেন। এই দ্বিতীয় রুমটির মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে। আমরা প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বলে দিব যেন আপনি বাড়িটি করতে পারেন। এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে সবকিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে। এই রুমটির মধ্যে উপরে সিলিং করা হয়েছে বুটের মাধ্যমে। যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, এখনো বাড়িটির মধ্যে রং করা হয়নি, সো রং করলে অনেক সুন্দর হবে। আপনি যদি নতুন একটি বাড়ি করতে চান অবশ্যই রং করে নেবেন। এখানে রয়েছে চতুর্থ বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই চতুর্থ রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে। সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। বারান্দার বাম পাশে রয়েছে পঞ্চম বেডরুম। বাড়িটির ভিতরে কোনো টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি, সেটা বাড়ির বাইরে করা হয়েছে। আপনি চাইলে বাড়ির ভিতরে টয়লেট এবং কিচেন রুম করতে পারেন। রুমের সাইজ একটু ছোট করেও কিন্তু কিচেন রুম এবং টয়লেট করা যাবে, যেহেতু বাড়িটি অনেক বড় জায়গার মধ্যে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। পিছনের 3টি রুমের মধ্যে 3টি জানালা ব্যবহার করা হয়েছে, তবে এখানে কোনো তাই গ্লাস করা হয়নি, স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে তাই গ্লাস দিতে পারেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 22 ফিট। 990 স্কয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে। বাড়িটির ভিতরে রয়েছে 5টি বেডরুম, একটি বেলকনি। বাড়িটির মধ্যে কিচেন রুম কিংবা টয়লেট করা হয়নি। আপনি চাইলে বাড়ির ভিতরে সেটি করতে পারেন। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 22 ফিট এবং প্রস্থ 6 ফিট। বেলকনির ডান পাশে রয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 8 ফিট। এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে চতুর্থ বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বেলকনির বাম পাশে রয়েছে পঞ্চম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 8 ফিট। বাড়িটির 3টি মাস্টার বেডরুমের সাইজ সমান করে করা হয়েছে। আপনি চাইলে একটু ছোট বড় করতে পারেন। বেলকনির ডান পাশে এবং বাম পাশে 2টি পকেট বেডরুম করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে। সো আপনার কাছে যদি এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি তৈরি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 15,000। প্রতি পিস ইটের দাম 14 টাকা হলে
15,000, ইটের দাম লাগবে 2,10,000 টাকা। সিমেন্ট লাগবে 180 ব্যাগ, প্রতি ব্যাগ সিমেন্টের দাম 570 টাকা হলে 180 ব্যাগ সিমেন্টের দাম লাগবে 1,02,600 টাকা। বালি লাগবে 1000 ফুট, প্রতি ফুট বালির দাম 60 টাকা হলে 1000 ফুট বালির দাম লাগবে 60,000 টাকা। কুয়া লাগবে 280 ফুট, প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 280 ফুট কুয়ার দাম লাগবে 39,200 টাকা। রড লাগবে 200 কেজি, প্রতি কেজি রটের দাম 100 টাকা হলে 200 কেজি রটের দাম লাগবে 20,000 টাকা। বাড়িটির মধ্যে টিন শিট লাগবে 60,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 70,000 টাকা। 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 3টি কাঠের দরজা লাগবে 45,000 টাকা। 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 2টি কাঠের দরজা লাগবে 20,000 টাকা। এই বাড়িটির মধ্যে জানালা লাগবে 60টি। একটি জানালার দাম 8,000 টাকা হলে 60টি জানালার দাম লাগবে 56,000 টাকা। যেহেতু প্রত্যেকটা রুমের উপরে সিলিং করা হয়েছে, সিলিং এর জন্য লাগবে 75,000 টাকা। এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশে গ্রিল সহ লাগবে 35,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,60,000 টাকা। কাঠ মিস্ত্রির বেতন লাগবে 30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 10,27,800 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। তবে বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটি আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। অবশ্যই আপনি বাড়ির কাজ ধরার সময় কিংবা মালামাল কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। যেহেতু বাড়িটির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি, সেই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়ির বাইরে কিচেন রুম এবং টয়লেট করা হয়েছে। আপনি চাইলে বাড়ির ভিতরে করতে পারেন। 990 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই টিন শেড বাড়িটি ডিজাইন করা হয়েছে। যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।